বিএনপি ও যুবদলের নেতাকর্মীর বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে জামায়াতের হামলার অভিযোগ করেছেন। হামলা, ভাঙচুর, লুটতরাজ করেছে জামায়াত, এমনও অভিযোগ রয়েছে তাদের। শনিবার বিকেলে জামালপুর ৫ সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনের ভোট গণনার পর সদর কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও বাঁশচড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ফারুক আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের বাড়িতেও ভাঙচুর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নবনির্বাচিত এই সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন, পরাজিত শক্তি ও পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বার্সেলোনা ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে জামালপুর সদর উপজেলা বার্সেলোনা ইউনিয়নের কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ ফারুক আহমেদের দোকান লুটপাট সহ মোটরসাইকেল ভাঙচুর করে এবং বার্সেলোনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। উপরোক্ত ঘটনাগুলো বাংলাদেশ জামাত ইসলামী ঘটিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের উপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত।